হাই, আমি ডক্টর তেহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিস্টার সান্নান। আমি রাইট সাইড হয়ে শুতে পারছি, একটা বই হোল্ড করে যে পড়বো সেটাও আমি করতে পারছি। আপনার কাছে ওনার 10 থেকে 15 বছরের ব্যথা। তো এটা অ্যাকচুয়ালি যদি এতটাই ক্রনিক ব্যথা থাকে তাহলে ডেফিনেটলি আমরা এটা ধরে নিই, এক্সপেক্ট করি যে ইদার এটা স্টিফনেস থেকে আসছে, সেটার জন্য আমরা ড্রাই নিডলিং ট্রাই করতে পারি। এতদিনের ব্যথা থাকলে মাসেলস গুলো ডেফিনেটলি একটু উইকও হয়ে যায়। আমি যদি ডিপ ব্রিথ করি ওকে লাইক দিস, তখনও আমার এই হোল রাইট সাইডের এই যে এরিয়াটা বললাম এই এরিয়াটা আমাকে মানে অনেকটাই উইকনেস। তার মানে এতটা সিভিয়ার প্রবলেম, কিন্তু এটা মেডিসিন না খেয়ে বেসিক কিছু রেজিস্টিভ ট্রেনিং করে কিন্তু এটাকে আমরা ওভারকাম করতে পারি। তো আসুন দেখে নি কি কি এক্সারসাইজে আমরা এটাকে ওভারকাম করতে পারি। স্ট্রেট থাকবে, আপনাকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এবারে এটা আরেকটু এগিয়ে আসুন, টানুন, এটা হোল্ড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা এইভাবে করে আপনাকে 10 বার এটা রিপিট করতে হবে। ডিসটেন্সটা ঠিক আছে, আপনাকে এই টার্নটা করে হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে এটাকে বেন্ড করে আপনাকে মাথার পেছনে টানতে হবে, কোনটা ভাঁজ করে এইভাবে। এই রাইট, হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমরা রেজিস্ট্যান্সটা বাড়াবার জন্য ডিসটেন্সটা বাড়াতে পারি, এই বাড়িয়ে এই হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। তারপরে ফোর্থ এক্সারসাইজটা হচ্ছে শোল্ডারের জন্য, যেটা আপনাকে এটা ভাঁজ করে স্ট্রেনথেনিং এর জন্য এটা ইন্টারনাল রোটেটাসটা আমরা স্ট্রং করার চেষ্টা করছি। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে এটা নামানো। এই 4টে ব্যায়াম শোল্ডারের জন্য আপনি করবেন। এবারে আপনার নেক পার্টে আসছি। এই 1 2 3 4 5 6 7 8 9 10। হাতে নেবেন, এই দুটো হাতে এইভাবে। এবারে এটাকে আপনি শ্রাগ করুন। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম ভাবে 10 বার। ওয়েট নিয়ে আপনাকে এই হাতটা ওদিকে নিয়ে গেলেন, এই হাত দিয়ে ওটা স্ট্রেচ করছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এবারে আপনাকে যেটা করতে হবে, এরম এই জায়গাটা আপনাকে মাথাটা ঠেকিয়ে রেখেছেন, প্রেস করুন, হ্যাঁ, against the wall। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে এক হাত দূরে দাঁড়ালেন, তারপরে আপনি as if you are trying to push the ball 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবারে আপনি একটু সাইড স্ট্রেচিং করুন। ওই হাতটা নিচে যাচ্ছে, এই হাতটা উপরে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। 1 2 3 4 5 6 7 8 9 10। শর্ট স্ট্রেচিং নেকের জন্য এইভাবে মাথার উপরে হাতটা নিয়ে গেলেন, এই সাইডে অপোজিট, ট্রাইং টু পুল ইট টুয়ার্ডস দ্য অপোজিট শোল্ডার। রাইট। 1 2 3 4 হ্যাঁ 5 6 7 8 9 10। বলুন, এবারে এই এক্সারসাইজ গুলো যে আমরা এত কটা এক্সারসাইজ দেখালাম, এটা করে কি কিছু ডিফারেন্স বুঝতে পারছেন? রিমার্কেবল ডিফারেন্স। ও দ্যাটস ভেরি গুড। ওকে, রিমার্কেবল ডিফারেন্স। আমি ফার্স্ট ডে মানে এই যে আপনি যেটা কি রেজিস্ট্যান্স ব্যান্ড, থেরা ব্যান্ড, এটা এবং তার সাথে আপনি যেগুলো দেখালেন, যেগুলো করলাম, একবার করেই ট্রায়াল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো একবারই করলাম। আমার জিনিসটা যেটা কম ছিল তার থেকে পেইন অনেকটাই কমে গেল। আপনারা দেখলেন কিভাবে আমরা শোল্ডার আর নেকের স্ট্রেংথ ট্রেনিং করতে পারি বাড়িতে। আপনারা যদি এরকম থেরা ব্যান্ড থাকে তাহলে থেরা ব্যান্ড, আর সেটা যদি না থাকে তাহলে একটা জলের বটল, 1 লিটারের জলের বটল, সেটাতে 1 লিটার জল ভরে কিভাবে আমরা সেম এক্সারসাইজ গুলো যেভাবে আমি দেখালাম সেভাবেই যদি আপনি করেন, তাহলে অনেক ক্রনিক পেইন যেগুলো মানে কন্টিনিউয়াস বারবার আমাদের ডে টু ডে লাইফ হ্যাম্পার করছে, ভাবুন আপনি একটা কিছু তুলতে পারছেন না বা একটা কাশছেন, সেখানে একটা ক্রনিক একটা ব্যথা থাকলে ভেতর থেকে একটা ব্যথা আসে, উঠে আসে। তার সাথে সাথে আপনি দেখবেন যে আপনি বই পড়ার চেষ্টা করছেন, মাথা একটু ঝোঁকালেই একটা ব্যথা হচ্ছে। এগুলো কিন্তু বয়সের সাথে সাথে মাসেলস আমাদের যে একটা ক্যাপাবিলিটি থাকে, একটা স্ট্রেংথ থাকে, সেটা গ্র্যাজুয়ালি ডিমিনিশ হতে থাকে, কমতে থাকে।
একটা এজের পরে ভাবুন এট দ্য এজ অফ 50 যেটা আপনি করতে পারছেন সেটা আপনি 60 তে করতে পারবেন না, যেটা 60 তে পারছেন সেটা হয়তো 70 তে করতে পারবেন না। কেন? কারণ আপনার বোনস এন্ড মাসেলস গ্র্যাজুয়ালি উইক হচ্ছে, ডিজেনারেট করছে। তো সেটাকে কাউন্টার করার জন্য আমাদের কিছু রেজিস্টিভ এক্সারসাইজ রেগুলার করা উচিত, যেটা আমাদের মাসেলসটাকে অ্যাট পার টু আওয়ার প্রিভিয়াস এজ সেটাকে সতেজ রাখতে পারে, যাতে আমরা ডে টু ডে ফাংশনিং গুলো ইজিলি করতে পারি। তাই আপনারও যদি এরকম ক্রনিক প্রবলেম থাকে যেটা আপনি অনেক মেডিসিন খেয়ে বা ভাবুন অনেক উপায় করে যেটা আপনি ঠিক করতে পারছেন না, সেটার জন্য কিন্তু রেজিস্টিভ এক্সারসাইজ করে আপনি এই ব্যথাগুলো, ক্রনিক পেন ডেফিনেটলি কিওর করতে পারেন। তাই আপনারও যদি সেম প্রবলেম থাকে, বাড়িতে সিম্পল জলের বটল দিয়ে সেম এক্সারসাইজ গুলো রিপিট করুন, মর্নিং ইভিনিং 10 রিপিটেশনস এক একটা এক্সারসাইজ। সারাদিনে যদি আপনি দুবার করেও করেন আর যদি 1 মাস এই এক্সারসাইজ গুলো করেন, ডেফিনেটলি আপনি দেখবেন আপনার ব্যথাটা 75% রিডিউস হয়ে গেছে।